আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। এখন আপনাদের সামনে ওয়াজ বয়াইবেন আলহাজ কারি নজরুল ইসলাম সাহেব। আপনারা একটু সুন্দরভাবে ধৈর্য সহকারে বসবেন। আমার সিট আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار، أو كما قال عليه
الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला धीरे मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना आए मोहम्मद हशर में साथ बना लेना मुझे रोज़ महशर दस्त अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना रहमत रे नबी मुराद बरकत रे खजीना दर कदम रब्बुल अफ़िया यसरदु अला मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना एमन देशे जाबे रे मान जदेशर নাই ঠিকানা এমন গড়ে সে বাইরে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا আগে যে ফাঁক মারি লাগতো আপনারা করে যান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহগার দরুদ আপনার আরে গুনাহগারের গুনাহগার দরুদ আপনার রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা আপনাকে দেখিলে নবী দোজখ হারাম আপনাকে দেখিলে নবী দোজখ হারাম দয়া করে দেখা দিও দয়া করে দেখা দিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা সম্মানিত আজকের এই 24শে জানুয়ারি 2025 ইংরেজি হাসার জেলা বিদারখোশ 3 নম্বর খণ্ড মতিনগর রাঙ্গাখালের হওয়ার জামে মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ এনামুল হক বড়ভূইয়া সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করিয়া সুদূর আগরতলা হইতে আগত আমার বড় মায়ার বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা আগাত দীর্ঘ সময় তো চলেন না, ওয়াজের ওয়ামা আপনারা মিঠিয়া সিন্নি খাবার খেয়াল আসলো, সিন্নিও খাইলিস, ডিসিপ্লিন কিছু বেড়াচেরা হয়ে গেছে, এর কারণে সিন্নিটা হয়তো আরো আগে দিতে আসিল না, তুলাবাদে সব দিলেইছেন, অসুবিধা নাই। পিছনে যারা আসছেন আপনারাও সামনেও নয়, যদি আপনার আর কষ্ট হয় না
ও জোয়ান ভাই আইন ও ভীষণে যারা অন্য আয়োগ মিডিল আইন আমারও ভালো লাগবো, আপনারও নিশ্চয় ভালো লাগতে পারে। কারণ আমি বহুত দূরই তো আইসি আপনার এই জায়গা ইন্টারনেট শিলচর 6 কিলোমিটার হইতে পারবানি 35 আর শিলচর তো করিমগঞ্জ হইল 52 35 আর 52 কত 50 আর 35 হইল 85 86 87 না আর করিমগঞ্জ টাউন তো আরো দক্ষিণে দিয়ে 58 কিলোমিটার বুঝেছেন 58 28 13 130 না প্রায় 150 কিলোমিটার আমি কমই বেশি গাড়ি রানিং করি আপনার এই জায়গাতে আইছি। আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির মুসাফিরের উপরে ডাবল মুসাফির। আমার আগর মৌলানা সাহেব অতি গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, আপনারা ভালো লাগছে। আমি আইছি এলাকার মানুষের আমার লোকে বড় মায়া মায়া না মায়া তাকায় আমার দাওয়াত দিচ্ছে এবার দিয়ে আমি কিছু কমাই, কারণ আমার প্রতিকেও প্রোগ্রাম বেশ এবার রাখা যায় না। 200টা প্রোগ্রাম এবছর রাখছি আবো আসেন সামনে। এই যে বড় আলিম হয়ে গেছি হিসাবে ইলাল আমি এমন এক ব্যক্তি আগে যেন ওয়াদা দিলাই এর বাদে আর 50,000 ওয়াজ আইলে আর হইত বুঝছে আপনারা আমি ওয়াদা দিছিলাম 11টা ইনশাল্লাহ আজিমুর 2 মিনিট আগে আইছি আল্লাহ আনাইছে বাক্কা সময় বইছি এতে আমি কোনো বেজান না। আপনারাও ওয়াজ শুনতা বাইরা মেহমানের শুনছেন ভালো লাগছে। তবে ওয়াজ খালি শুনলে কামাই তো নাই, এটার উপরে আমল করা হইল অত্যন্ত জরুরি। ওয়াজের এখন করে জবানাত ওয়াজের অভাব নাই, অভাব আছে নি? ওয়াজের অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। আমরা আমলে পরিণত করতে লাগবো। সম্মানিত হাজিরিন, এই জমিন আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সকলে সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরে থাকবো, কিয়ামতের ময়দান ও হাসরের ময়দানে দাম থাকবো না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে হইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলাই আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। অনেক সুবহানাল্লাহ। নবীর ছিলেন নবী, সারা নবী হলেন নবী। এর কারণে কিয়ামতের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, অত সময় পর্যন্ত কোন নবী হল জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, হারাম হোক না। সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক কিরকম আছে। আমরা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সওয়াল করা হইল যে ও আয়েশা, আমরা নবীজির চরিত্র কিরকম আছে। আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল
আল্লাহর কালাম কোরআন শরীফ হও না সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। এমনি খাইয়া কিছু এনার্জি বাড়িছে না, না আমি তো আবার কোনটা খাইছি না বুঝেছেন। আমি জুমা বাদে তোলা ফুলাও খাইছিলাম আর বাবু আস বুঝেছেন। আর রাইট টোটাল আমি খাই না, খাবার বাদে দিকদারে আমি যেন দাওয়াত রাখি আমি আগে কই আমি ভাত খাইতাম না, খাইয়াও আপনার ওয়াজ হয় না। আর ওয়াজের বাদে খাইয়া গাড়ির ঘুমে বড়ছে তাই আমার নুট্রি চয়েস বিস্কুট আছে আর ফ্লাক্স পানি আছে, ঠিক আছে বুঝেছে। শরীর পাতলা ঠিক আছে না, খাইল দুই জায়গা না খাইলে না খাইয়া তো এখানে বেগর হইয়া ঘুমাইছে গাড়ি ইলা রিক্স হয়ে যায়। কারণ আপনি যদি ঘুমাই যান ড্রাইভার ভাই যাই তাই না সমস্যা আছে, একজনে বড়ি বাইলে আর একজনে বাবা লাগে এর কারণে ও দুঃখের আই খানি নাই। ইনো আছে নি জানি না, ইনো নাই না, ইনো নাই। হাই ওয়াজ হইত ওয়াজ হইত যাও। এই জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগে আমার বুজুর্গগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ পয়দা করলাম, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদের পয়দা করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন শুধু খালি জিন্নাত আর ইনসানের ইবাদত করে, ইনসান এবং জিন্নাতের মধ্যে সীমাবদ্ধ নাই। দুনিয়ার জমিন ইলা কোন জিনিস নাই, ইলা কোন চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি যখন এই দুনিয়ার জমিনও ইলা কোন চিজ নাই, ইলা কোন জিনিস নাই যে জিনিসের জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। গাছে আল্লাহ আল্লাহ করে করে না, মাছে আল্লাহ আল্লাহ করে, যন্ত্র জানোয়ারে যারা যন্ত্র জানোয়ারে আল্লাহর তাসবিহ তাহলিল করে করে না করে। উম্মতে মুহাম্মাদের জন্য পানির যে ব্যাং যেটা, সেই পানির ব্যাঙ্গে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আমরা লাগে পানির ব্যাং যে ব্যাং চিনাইনি গড় বেঙ্গালা, গড় বেঙ্গার বহু দাম আছে, এটা আমরা তো নেবে জানতাম। কারণ আল্লাহ গড় বেঙ্গার শরীর এয়ার কন্ডিশন ভাল লাগাই দিচ্ছেন। না সুবহানাল্লাহ। এখন ও যে আরসিসি বিল্ডিং আপনি 5 তলা বানাইলে মোস্তাক আহমদ সাহেব বাকি সাহেবরে দাওয়াত দেয় যে দোয়া করিয়া জুমার বাদে ভার হইতায়, দরজা গুলার বাদে দেখা যায় গড় বেঙ্গা হেলোজিন ফিট করিব। এই 5 তলা দিন লিফট কেন খানো ভাই, গড় বেঙ্গার দাম আছে। আর জমিনও বহুত গড় বেঙ্গা আছে, চাইরা না ওইটার দাম নাই। ও আমি আইতে সোনাবাড়ি ঘাট দেখিয়া গড় বেঙ্গার বাইকও চলবারে লিয়ে মেলা যাইছে। তার নাম তো ওয়াজ, আবার ওয়াজ আরম্ভ করছি না, এটা সফটওয়্যার মারি ওয়াজটা থোড়া বাদে আবো রাইট আইজ আর বাদে ওয়াজ নাই, বুঝেছেন? বাদে ওয়াজ নাই। আই যতবিল আপনারা আছেন আর ইনশাল্লাহ আমি আছি। বুঝবেন? কজন উঠি ভাই হাত তুলো করে এই হুসনি না বেহুশ না আমার বুঝলেন পানি ব্যাং
ফানির ব্যাংকে আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মদের হায়াতের জন্য দোয়া করে না সুবহানাল্লাহ। বার করিয়াছে হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমেরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি জুমার দিন মাগরিবের পরে, জুমার দিন শুক্রবারে মাগরিবের পরে পানির ব্যাংকে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া উম্মতে মুহাম্মদের হায়াত আপনি বাড়াই দেও। আল্লাহ জানেন হে বেং আমার আখির জামানার নবী উম্মতের জন্য কোন কারণে জমিনে দোয়া করো, বলে আয় আল্লাহ আমরা শুনছি এখানে একদিন কামত সংগঠিত করবাই, এই যে বার থাকবো জুমাবার, আয় আল্লাহ আমরা ডরাইলাম আজ জুমার দিন আপনি কামত সংগঠিত করতাই। আল্লাহ মাগরিবের আযান হয়ে গেছে আমাদের বিশ্বাস, আবো এক সপ্তাহ আপনি দুনিয়ারে ধ্বংস করতাই নাই। কারণ কিটা আখির জমানার নবীর উম্মতে জমিন তোমার আল্লাহ আল্লাহ খতরা তোমার গোলাম করার কারণে আপনি মাওলায় জমিন এখন কায়েম রাখি দিলাই। এর জন্য আমার বুজুর্গ বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমান জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, আল্লাহ অত সময় পর্যন্ত কামত সংগঠিত করতে এখন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আপনারা আল্লাহ আল্লাহ বন্ধ করে দিবানি, সারা গাঁয়ে যদি পরামর্শ করিয়া হোক যে দিদার কো সঙ্গা ভালো সারা মানে আল্লাহ আল্লাহ বন্ধ করে দিতে পারবেন না, বন্ধ করে দাও, কোনো ধরা নাই। হায়দর বাজারের মানুষে আল্লাহ আল্লাহ করবা করবা জানি, মন খানের মানুষে আল্লাহ আল্লাহ করবা মন খান আবু ইরাইদ আছে বাবা ইসলামাবাদ 8 ফেব্রুয়ারি রাইট এর বাদে আর না ওই দিন আইছি না কাকাল এই যে 40 মিনিটের উপরে বোয়ারও বেশ অন্য রিজার্ভ ব্যাংক বোয়ার সময় ও আসেননি আপনি সোনার সার হয়েছি বাউ শেষ রানা ইচ্ছা টাইম টাইম এটা মশালাইয়া বোয়ার সময় না, দিনও মাদ্রাসা আসছে। এর বাদে অত গাড়ি ঘোড়া করি আইসতো আমার 11টা তো নয় আধা ঘন্টা বোয়াই দিত ভাগ্য ভালো বুঝেছি। ঘরে দিয়ে যদি ট্রেনের ডাব্বা লাগাই তা তো বুঝলাই নাই করি শৈল নাই বেজার হয়েছে খেয়াল করি আলী মহলরে মায়া করতা 14 ফেব্রুয়ারি দশনে জিরিঘাট মোল্লায় ফেলাই আইছে ইচ্ছা হোক মোল্লা আমার বেঠা হয় আমার চিহ্নি আমি খেয়ে বলে আপনি বেঠা বানো এটা তো সারা মাত কইছে না বলে আমি আমার হইলাম না ভিডিও হইলাম ভাই তোমার যেন ভাবনা মিশে যন্ত্রণে নজরুলের আরম্ভ এখন দিবাইলি বলে না না বলে কুম্বালা বলে 12টার বাদে বলে আজ ইনশাআল্লাহ নজরুল আর নামাজে যাইব আইসি না আল্লাহ নাইছে এটা বহুত জায়গা ভাল লাগিয়া গেছে। টাইমে বইছ না কাম হইত না, টাইমে দেও সারা ঠিক আছে। এতে গুছা করিও সব জিনিসের এক নিয়ম আছে, নিয়ম আছে না ওই যে সিন্নি খাবাইয়া মানুষ হ্যাং করি থইছ খালি কইরা পানি পানি একটা মুসিবত হলাইছে না। এখন যদি এরা পানি খাই না ঘর যাও তো কইবা অসল মা একটু পেন্টপ দি দেও বলে কিটা হইছে বলে আমার মারলো মারে বলে পেন্টপ দি নাই অমি নেও বলে বেটা ভারত দে বেটি নিমর লাড্ডু দে আও ইনা উকি দিও না আমাই যাও তো কি তাকে কোনটা নাই খান্তনে বলা বারে ইয়ারা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বুজুর্গগণ, আল্লাহ দুনিয়ার জমিনে দুইটা চিজ আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আরো দুইটা জিনিস আল্লাহ পয়দা করেছেন। একটার নাম হইল মউত, আরেকটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনের মধ্যে বালা বুরা পরীক্ষা করার জন্য কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিন ও খারে ডরাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। আমার বুজুর্গগণ, জমিন মানুষরে ডরায় নানি, দুনিয়ার জমিন কোন মানুষের ডরাইও না। আমি কইয়া না, আমার আল্লাহ কইতাছে, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমার বান্দা বান্দীরে, তোমরা জমিন কোন মানুষের ডরাইও না, মানুষের জমিন ভয় করিও না। ইত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গগণ, সত্যবাদী খারাপ তাফসীরের মাধ্যমে মুফাসসিরিনে কেরাম খেয়াল হয়, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলিয়াল্লাহ যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অসুবিধা হন জি না, মাইকে দিকদারি দেন, জি না, দারুন মাইক ভাই, দেখি মাইকের মালিককে মাইক ঠিক আছে, কোন কারণে গেলেন মিজাজ বাদ হয়ে যায় মাইকের কারণে। মাইকে খালি করে ওয়াজ ওয়াজ, আপনারা হুশ আছে? ও ঠিক আছে, কষ্ট জি না, আপার ডিবার মাত্রা ইচ্ছা করলে কিলা চলবা। আল্লাহ সোনার চান বস্তা এগুলো কাকুয়া বেশ আসিয়ে না দেখো এবার মুল্লা খালি হ্যাঁ হ্যাঁ করায়, কারণ তার তো জল্লা উঠলে যা রায় 9টার লগে বালিশও গিয়া খালি তা করে ঘুমে ধরেন না, কারণ মুল্লা ও দিদার কোষ আছে মুল্লার হজর রন মাতলান ও খাই যাই তো 2টা খাই বাইরে অঙ্গুর বুঝাইছনি 25 ও বলে 31 তারিখ গাঙ্গুলি 11টার বাদে যাইবান ও দেখো। যাই হোক আমার বুজুর্গগণ, নিজের হিসাবে মাতিয়ার বাজার জি না যেন মুখ কালাম গুয়ামুরি আনে দিতে হয় তো ফাতাবাসসামা দাহিকা মুস্কিয়ার সে দিতে হয়। সুলাইমান আলাইহিস সালামে মুস্কিয়ার সে দিছিল না কিটা নয়া দামান নয়া কইনা করে যাবার বাদে দামান সুবত বই আল্লাহ চায় ওটার নাম হইল আপনার গুয়ামুরি আনে। বুঝেছেন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে বান্দা
জরা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করবাই বন্দা যখন জমিন তুমি মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দেব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাওয়াতিন শাররান ইয়ারা রব্বুল আলামিন ফরমান ও বন্দা বান্দিরে এই জমিনের মধ্যে জরা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই এমন গুনাহ করলাই তোমার মাই জানেন না বাবা জানেন না তোমার বিবি জানেন না তোমার ছেলে জানেন না মেয়ে জানেন না বন্দা তুমি জমিনে বলিয়া গেলাই কিন্তু জানা রাখি রে যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করিয়া দেব কিয়ামতের দিন নেকি বদিতা ভাই মনি ও যে আইজ আমরা ইনো বাত রাত 12:16 কিয়ামতের দিন যদি হও আল্লাহ আমি তো 2025 ইংরেজি 24 জানুয়ারি এখন 24 হইলে তো না 25 আমাই গেছে 12টার বাদে 25 রাত 12:16 দিদার কোর্স রাঙ্গাখালের হর মসজিদের দ্বারা ওয়াজও আসলাম দেখতাম দেখা যাবে আমার বুজুর্গান দুনিয়ার কোন মিডিয়া চলবে না দুনিয়ায় কোন সিসি ক্যামেরা থাকবে না দুনিয়ায় কোন স্যাটেলাইট থাকবে না দেখা সম্ভব আছে না দেখা সম্ভব নাই বন্দায় কিয়ামতের ময়দানও জীবনের গুনাহ পাইব আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে আমি করেছি না ও জওয়ান ভাইয়ের দুনিয়ার জমিনে গুনাহ করবাই যদি কোন মানুষ জানে না আল্লাহ জানেন না যে জমিন আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করায় বন্দায় যখন জানাইব যে আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে করেছি না আমার আল্লাহ ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি 24 জানুয়ারি খাসার ডিস্ট্রিক্ট মতিনগর সংলগ্ন দিদার গোষ্ঠী 2 নম্বর খণ্ড রাঙ্গাখালের ভাগ মসজিদ সংলগ্ন মাঠে যে ওয়াজ হইছিল এ জমিন আজ কিয়ামতের ময়দান 12:16 ভিডিও বাইর করিয়া দেও খোদার কসম লগে লগে ভিডিও ফুটেজ বাইরেইব আমি নজরুল সেই আপনারা পিন্ডালও দেখা যাইব এর কারণে বাইরে জমিনের মধ্যে যদি গুনাহ করে দাও আল্লাহর দরবারে তওবা করো আমার আল্লাহ ফরমায় আমার বান্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর যদি আমি আল্লাহর দরবারে তওবা করে দেই আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দেয় রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনের মধ্যে কি করো এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি বান্দা জমিন খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবা নসুয়ার মতন তওবা করিয়া যাও আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ আর কি সুবহানাল্লাহ তওবা করুনি এই মাতু না এটা কিতাবাত আমার বুজুর্গান তওবা করা ভালো আল্লাহর হাবিব ফরমায় কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন বান্দায় মানুষ মাত্র জমিনের মধ্যে একটা না একটা গুনার কাম সংগঠিত হয়ে যায় বান্দায় জমিনও ভুল করার পরে যদি আল্লাহর দরবারে বান্দায় নত স্বীকার করিলা তওবা করিলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বড় ভালো ভাই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ জমিনের মধ্যে তওবাকারী আল্লাহ বড়
পছন্দ করেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ জমিনের মধ্যে ইবাদতের জন্য বলেই না, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা-বান্দী যখন এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস তুমি শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত, আর নাম্বার 2 হইল মা বাবার খিদমত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খিদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ ফরমান বান্দা বান্দিরে মা বাবার খেদমতের পরে ওয়াবিজিল কুরবা, তোমার করিবের মধ্যে যারা, রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম। আপনার আমার করিবের মাঝে যারা আছে, আমার গুরুর মাঝে যারা, আমার নিকটবর্তী যারা আছেন, আশপাশের যারা আছেন, এরার লগে আমি কিতা করতাম? ভালো ব্যবহার করতাম। অরিজিন করবা বন্দারে, তোমার করিবের মধ্যে যারা, রিশতাদারের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এর বাদে আমার আল্লাহ ফরমায় আমার বান্দা-বান্দীরে এই জমিনের মধ্যে তোমরা এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিলাম। হাল লগে এতিম মিসকিন আসেন, এতিম হল, এতিম রে মায়া করিনি, কেমন বেজান। আমার বুজুর্গান, এতিম রে মায়া করিও, এতিম রে জমিনের মধ্যে মহব্বত করিও, বন্দা লাভ হইব। এই বিষয়ের উপরে আমি আপনার সামনে আলোচনা করতাম, রাজি আছেননি? বর্তমান জমানার মধ্যে এতিম রে মানুষে মায়া করেন না, মিসকিন রে মানুষে মায়া করে না। গরিব যদি কোনো মানুষ, দুর্বল যদি কোনো মানুষ, ফকির যদি কোনো মানুষ, অসহায় নিরুপায় কোনো মানুষ, বন্দা বান্দের জন্য মানুষে মায়া করে না, বিলকুল না। এমনি তো দেবা নাই নাই, সিন্নির ইন্তজাম করলে এতিম মিসকিনের দাওয়াত নাই, আসেনি? কম কইয়ার আমি সারা মাত কইয়া সিন্নি এখন করতা, আকিকা করতা, বেআইরে ফোন করে কইবা ও বেআই আপনার হো নতুন রামনগর বেআইরে কইয়া নাইলেন বেজার, আচ্ছা কইতা খাও বাদার বাইরে জোয়ান আপনার ছেলের আকিকা করবাই, আপনার মেয়ের আকিকা জমিন করবাই, ছেলের আকিকা করবাই, মেয়ের আকিকা করবাই। তোমার শ্বশুর বাড়ি খাও কোনো বেড়া নাই, আত্মীয় স্বজন সারারে খাও কোনো বেড়া নাই, কিন্তু জরুর হইল তোমার সিন্নির মধ্যে এতিম মিসকিন থাকতে লাগবে, এতিম রে খোয়া লাগবো। এতিমের হক আছে নানি? এতিমের হক আছে, মিসকিনের হক আছে। আমাদের দেশের মধ্যে তোমরা মায়া করেন না, মিসকিনলে মানুষে মায়া করে না। কোন কারণে? আমার আল্লাহ দন দিছেন ধনী মানুষ, টেকালা মানুষ। আজ যদি অমুক করে ছেলে এতিম, এগো ফারা খাবার যাইব, আমার শরম হইব। এর নয়া খবর নাই, এ আইলে শরম লাগবো। এটাও না পারিয়া দাওয়াত দেবাল। এর বাদে হইতরা ও হরুতাও গুলাইছে না উঠানো, বাসে গুবি সেই বাচ্চাটা দিয়া বিদায় দিলাম। ইলা হয়নি আপনারা হরুতা আইছেন, বলো বউ
খালি রিয়াই দিতা বল বাস আনাইলে বারিন্দা ঘরের বারিন্দা আছে নাই সিঁড়িত বইয়া চাই বুঝাইছে এই রে হাই তো এলাম হইবা ইনো ইটারে আর এটা হরুতার জাতাউরি বুনাও না দিও না জাল লাগবো আলু দিয়া তোরা ঝুল টানাইয়া দিলাম কথাটা হাসান আনি মাত্র না এক মাহাতো মিঠা বাতিয়ার লাইটা বেজান দেখতে দেখতে মিজাজ বাদ হয়ে যায় একদিন এক জায়গা তোলা বাটিটা হইলে এটা কিটারে বাবা ই বুনা দেও না বলে আপনি খালি মাতইন কি আমি বললাম আমি মাতিব না বুনা দেও বলে না এটা হরুতা জাল লাগবো বলে মরি যাও হয় দেবা লাগবো হয় আর নাইলে তোমার সিন্নি বাটিতে যাম না রাজা কইছে এই বড় সইলা কুটুম বাড়ি গিয়া মায়ের করিয়া বুঝাইছে আর একজনের লোকে দুঃখ লাগে হরুতায় মুখে দি সৈত্রা ইয়া আল্লাহ 1.5 কেজি জনে রেখো আলু টুমাই গান হরুতায় বইয়া নিতে হইলা লোক বড় এর বাদে আরেক কানা বেঙ্গল দেখুন দাঁত মুখ দেবা ও খালি আলু দিয়া আর হাট দিয়া হটুমা দিয়া ঝুল টানাই গিয়ে নৌকাতে উঠিত নি ইচ্ছা একবার আপনারা দায়িত্ব ইলা যে মানুষে বাটিবা এনরি সিন্নিয়া দায়িত্ব ওই বলি ওই তো না কারণ আপনার দামান আপনার ব্যয় আপনার ব্যয় ব্যয়ের ব্যয় ব্যয়ের ব্যয় বা এনআরসি ডাটা ধরছে সারাই করো বইয়া ফেনর তলে খাসি ইতরা আর এতিম হরুতারে দুর্বল হরুতারে বারিন্দা দিছি এটা আল্লাহ ধরিলে তারারে বর ব্যবস্থা দেও দাওয়াত দিয়ে আনছো তারারে বুনা দেও তারারে সারা দেও ইনো হাইনাতে বাড়িত লইয়া যাক গরো জেলা দিবাই অল্ল দিতায় ফুড়ির বিয়া আমার নাতিলা সার আকিকা দিলে আমি আকিটা দিতাম আমি বলে আকিটা কিতারে ভাই বলে ও তো হরুতা বলে আকিটা না এগুলোর নাম হইলো আকিকা ঠিক আছে না ও বলে আন্ধু মানুষ আছে দামদর লাগে তুই হলো সদরিয়া যাইতা ঢর করে আলু দি মারিয়া ও জিতা মূর্খ সবাই তুই বল আছে আরে নহত খাওয়াত বইয়া খালি টানা টানি এটা কি গে জারিত ইনো সারা বুনা গোস ইনো খাবা নাই দামান খাই দুজা আরে কোনো কথা খাও না ও খাবাইতরা আর আউরি সানিতরা ইলা বিয়াবাড়ি ফলাই নাই মাতো না ইলা হারামও পড়ে না কিন্তু এতিম রে মিসকিন দিলা মানুষে দেয় না এর জন্য বাইরে যাওয়ার দুনিয়ার জমিন এতিম যারা সইন এতিম রে জমিন মায়া করিও কারণ কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে আমার লগে জান্নাতের মধ্যে মানুষ জান্নাতে রইব আনা ওয়া কাফিলুল ইয়াতীমা ফিল জান্নাহ ও মানুষ কিয়ামতের ময়দানে আমার লগে জান্নাতের মধ্যে রইব যে মানুষে জমিনে এতিমরে লালন পালন করে এতিমরে বন্দায় মায়া করে বন্দা মারা যাই ভাই কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে রইবাই হও না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আমার ভাই ও জওয়ান ভাই আমার বিনম্র অনুরোধ হইল রে যখন জমিনের মধ্যে কোন এতিম ভাই ভাই এতিমরে হওয়ার পরে এতিমর মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম তোমার উপরে খুশি হইবা সুবহানাল্লাহ আমার নবী ফরমাইন যদি কোনো মানুষে দুনিয়ার জমিন কোন এতিম বাচ্চারে ভাই এতিম বাচ্চার মাথার মধ্যে বন্দায় হাতটা রাখবাই তোমার হাতের নিচে যত লুম ঢুকবো এক এক লুমর বদলা আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ এক একটা নাকি দান করবা না সুবহানাল্লাহ এখন বুঝতে লাগবে এতিম এতিম কোন মানুষের নাম নাই রে এতিম হইল মানুষের উপাধি ছোটবেলা যদি বাবা দুনিয়াতে বিদায় নেই যে বাচ্চার বাবা জমিন তুলে মারা যায় ও জাদু মনের নাম হইল জমিন এতিম আমার বাবা হলে তিমরা ভাই করিও বাইরে জোয়ান এক মার ভেতর বাইয়া একজন ভাই যদি জমিন তুলে মারা যায়
আর বাইরে যদি আওলা জমিন তখন তোমার দায়িত্ব আছে, এখন তোমার জন্য জমিন হয়েছে, ইতার জমিনও তুমি মায়া করতাই। তুমি যখন মতিনগর বাজারে যাইবাই, আমরা যদি বাজারে যাইবাই, স্বাধীন বাজারে যাইবাই, তোমার সন্তানাদের জন্য তুমি কমলা আনবাই, তোমার সন্তানাদের জন্য বিলাতি বড়ই আনবাই। এতিম বাচ্চাইতে গড় তলে দরজার আউড়ে দিন সাইবার জমিন আফসোস করবা, হায় রে হায়, আইজ আমার বাবা জমিন নাই, আমার বাবা জমিন নাই রে, আমার চাচা বাজার তলে কীটাঞ্চন কমলাঞ্চন বিলাতি বড়ই আল্লাহ। যদি আমার বাবা জমিন রইতা, আমার বাবা এটা আমার জন্য আনলানে। অনেক এতিম বাচ্চাইতে গড়ের মধ্যে খান্দইন খান্দইন নানি মারে গিয়া ধরেন, মা গো আমার বাবা কই, আমারে কইলাও। অনেক সময় দেখা যায় অনেক সন্তান ছোট থাকতে বাবা দুনিয়া টনে বিদায় নেই, অথবা জন্মের 1-2 মাস আগে বাবা দুনিয়া টনে বিদায় নেই। ইলা ঘটনা আছে। 7 মাসের সময় 1-2 বছর পরে বাবা মারা যায়, সন্তান তখন বুঝে না, যারে জমিন পায় চাচারে বাবা হয়, দাদারে বাবা হয়, কোনো বেড়া নাই। কারণ মায়সুম বেগুনা বাচ্চা জমিনও বুঝে না, যখন জমিনের সামান্য বুঝদার হয়ে যায়, ইলা অনেক আওলাদ আছেন রে, রাত মার কাছে গিয়া কান্দে আর কয়, মা গো আমারে তুমি কৌসাই। ও বাবা কি প্রশ্ন হইলাম? বলে ও মা দীর্ঘদিন ধরে দেখিয়া সন্ধ্যা করে আমার চাচা টাঙ্গর যায়, আমার দাদা টাঙ্গর যায়, ও মা গো আমার বাবা হই, আমার বাবার খবর হইলাম। মায় জমিন সন্তানের বাবা রে, জমিন খান্দিলা সবর করিলাম, তোমার বাবা জমিন নাই, দুনিয়ার দুনে বিদায় নিশ্চয়। এই বাচ্চা জমিন যেমন শুনলে আমার বাবা জমিন নাই, বাচ্চা জমিনের মধ্যে জড়ো জড়ো এক চক্কর জড়ো ছাড়ে আল্লাহর দরবার দোয়া করে, বাবা তোমার দরবার দোয়া করিবার আমার বাবার জমিনে একটা বার দেখার সুযোগ হইল না। বাইরে অনেক জোয়ান আছো, অনেক জোয়ান আছেন, জমিন বাবার দেখছেন না। তুমি মতিনগর যাইবাই, তোমার বন্ধুর লোকে তুমি যাইবাই, রায় 9:30 10টার সময় বাবায় টেলিফোন করবা, বাবা রে এখন 9:30 হয়ে যায়, এখনো কি খাওয়া শেষ হয় না? বন্ধে কইব বাইরে খেয়ে জমিন ফোন করছেন বলে আমার আব্বাই আল্লাহর বন্ধায় জমিল জোরে জোরে চক্কর চলছে। আইজ আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন হইতে আমার বাবায় খবর লইলায়, আল্লাহর হবিনে ফরমায় আমার মা তুমি জমিন মায়া করবরে কোন কারণে? আমি নবীজি জমিন আমার মতনে তুমি জমিন হয়েছিলাম। আমার নবী যখন জমিনের মধ্যে আগমন করেছে, আল্লাহর হাবিব সালাম জমিন আমার চৌপাশে আমার নবীর বাবা যান দুনিয়ার জমিন করে বিদায় নিচ্ছে। আল্লাহর হাবিব সালাম জমিনের 2 মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে সামিল হয়েছেন, বন্ধু বান্ধবের লোকে খেলাধুলার জন্য নবীজি যাইতা, সকালে যাইতা বিকালে ঘুরে যাইতা, সকালে যাইতা বিকালে ঘুরে যাইতা। বাইরে কিতাবের মধ্যে নয় আরেক দিনের ঘটনা হইল, আমার নবী রাহমাতুল লিল আলামিন সন্ধ্যা করে খালতে খালতে নবীজি হুজরা মোবারক হয়। আমার নবী আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা যেমন শুনছেন আমার জাদু মুহাম্মদের খান্দন, তখন মনে হইল আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুর দুশমন আবু জেহেল সাউরা হয়তো আমার জাদুর জমিন হইতে মারছে। মা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মোবারক করে বাইরেছে, আমার নবী সামনে যায়, আমার নবীর মা নিয়ে আন্দা ঘরে যাবে যায়, আর কপালে চুমা খায়,
মা আমিনাই ফরমাই বাবা রে মোহাম্মদ এখন আমার হইলাও তুমি জমিনে কোন কারণে কান্দ হয়ে হইলাও ও বাবা মোহাম্মদ জমিনে কোন মানুষ মারছেনি কোন মানুষের জমিনে গালি গালাল করলানি রাসূলুল্লাহ বলেন মা গো আমিনা আমার জমিনে কোন মানুষ মারছে না আমার কোন মানুষের জমিনে গালি গালাল করল না হযরত আমিনাই ফরমাইল ও বাবা মোহাম্মদ যদি জমিনে কোন মানুষ মারলা না জমিনে কোন মানুষের গালি গালাল করল না ও বাবা মোহাম্মদ তাহলে জমিনে কোন কারণে কান্দ হইলাম রাসূলুল্লাহ বলেন মা গো আমিনা এখন আমার উত্তর দেও আমার বাবা হই আমার বাবার খবর হইলা আমি ওই কারণে সন্ধিয়ার আমার বন্ধু বান্ধবের লোকে খেলাধুলার জন্য যাই যখন বিকালে যায় সারার বাবা হয়ে যায় খন্দ করে দিয়ে যায় আমার মনের তো আমার বাবা হয়ে আমার বাবার জীবনে আমি দেখলাম না বাবা মোহাম্মদ তুমি সবর করে নাও তোমার বাবা আব্দুল্লাহ জমিন নাই ও বাবা মোহাম্মদ তুমি জমিন 6 মাস আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর হবিবে ফরমায় মা গো আমার বাবার কবর হই আমার বাবার নিকটে রেখেছিল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবী আরেকজন এমন নাম হইল হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবী তিনজন নবী আমার নবী তার বাবার কবর দেখার জন্য রাস্তা থেকে লাগাও গেছে এই জায়গা হইল তবে লাইরে সিরতে মস্তওয়া কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে ওখানে আবুয়ার জমিনও যায় যাবার পরে দেখা যায় আমার নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে ব্যবহার করে গেছে আর আমার নবীর নুরানি চেহারা ভাষায় জমিন খন্ড রাসূলুল্লাহ আপনি জোরে কোন কারণে খান্ড আমার হইলাও বাবা রে তুমি ডরাইও না বই করিও না আমি না ও কারণে খান্দিয়া বাবা তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা জানালে জমিয়ে জমে চলে গেছে আমি না জমিন বেমার করলাম আমি না বুঝি আর আমি জমিন তুলে দিতে আমি জমিন তোমার আল্লাহর হাওলা করে বিদায় নিলাম ও বেমারের ঘরে নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেই আল্লাহর হবিবের লালন পালন করে নবীজির দাদা নাম হইল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হবিবের যখন 8 বছর 2 মাস 10 দিন হয়েছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেই আল্লাহর হবিব দাদার ঘরে দুপুর হয় আর জমিন খান্দন জাদ্দি 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 আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই যে দাদা জমিন লালন পালন করতা আমার দাদা ভাই জমিন থেকে বিদায় নিলাম এর কারণে আমার বুঝেই আমার নবী ফরমায় জমিনের মধ্যে ঘর হইল সবচেয়ে উত্তম ঘর ও ঘর হইল সবচেয়ে ভালো ঘর খাইর বাইতে ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউহসিনু ইলাইহি আমার নবী ফরমায় জমিনের মধ্যে ঘর হইল সবচেয়ে উত্তম ঘর যে ঘরে এতিম আসলে রে এতিমের লগে মানুষ ভালো ব্যবহার করে এতিমের লগে মানুষ মহব্বত রাখে জমিনের মধ্যে ও ঘর হইল আল্লাহর দরবার সবচেয়ে উত্তম ঘর হন সুবহানাল্লাহ আমার নবী ফরমায় জমিন ও ঘর হইল সবচাইতে বাজে ঘর
وشر بيت في المسلمين بيت فيه يتيم يساء إليه যে ঘরের মধ্যে এতিম খলাস হয় এতিমের লগে মানুষ মায়া করে না এতিমরা মানুষ মহব্বত করে না এই ঘরের মতন বাজে ঘর জমিনের মধ্যে নাই বাইরে জোয়ান অনেক জায়গায় দেখা যায় জমিন বাই মারা গেছে বাইরাওলা জমিনে দ্বীপ বাইয়ে সাগর হরিয়া জমিন পেশর হরিলা ইলা তোমার মাল খাইয়া না মিসকিনের মাল খাইয়া না জমিন বরবাদ হয়ে যাইবাই বাইরে জমিন যদি গরিব থাকো মন দুর্বল করিও না বেজার করিও না কারণ কি আমার নবী ফরমায় কাল কিয়ামতের ময়দানে ধনী মানুষ তলে 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জন্য তো লাগা দিল সুবহানাল্লাহ ধনী মানুষ তলে 500 বছর আগে আল্লাহ গরিব গরিব মানুষের জন্য প্রদান করবা আল্লাহর দরবারে দোয়া করিও যে হে আল্লাহ আমি জমিনের মধ্যে ধন চাই না আল্লাহ তোমার খিদমত করার তৌফিক আমারে দান করলাও এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম তোমরা জমিনের মধ্যে এতিমরে ধাক্কা মারে খাটাইও না দমক দিও না যে মানুষ জমিন এতিমরে দমক দেয় ধাক্কা মারে বন্দার জন্য জাহানের জীবন ওনার বরবাদ হয়ে যায় মায়া করবা এতিমরে মায়া করবা যাই এতিমরে মায়া করবা লালন পালন করবা নবীজি কইরা কিয়ামতের দিন ধান লগে বন্দার জন্য তো রইব না সুবহানাল্লাহ সামনে একটা মাস এই মাসের নাম হইল মাহে শাবান عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله নবীজি ফরমান শাবান শহরি এই শাবান মাস হইল আমি নবীর মাস ورمضان شهر الله আর রমজানুল মুবারক মাস এই মাস হইল আল্লাহর মাস শাবানুর মাস নবীর মাস এর কারণে বাইরে জোয়ান শাবানুর মাঝে তো ফজিলত তো বরকত কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় শাবানুর 14 যে রায় এই রাইতর নাম হইল শবে বরাতর রায় কোন রায় শবে বরাতর রায় শবে বরাতর ওয়াজের দরকার নাই আমার বুজুর্গণ আমার বন্ধুগণ শবে বরাতর রায় জমিন যত মানুষ দোয়া করবাই আল্লাহ সারা দোয়ার কবুল করবা কিন্তু 10 করোড় মানুষ এই 10 ধরনের মানুষের দোয়া আল্লাহর যাতে কোন সময় কবুল করতা নাই নাম্বার 1 হইল মা বাবার না ফরমান মা বাবার না ফরমান যদি কোন হলো জমিন থাকে বন্দা মারা যাই ভাই মরার আগে জমিন সবে বরাতর রাত হই ভাই এই সবে বরাতর রাত দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোন সময় কবুল হতা নাই ওলামায়ে কেরাম হল মওজুদ আমি বানাইয়া হয়ে গেলাম হাদিসে কুরসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর নারাজ হয়ে যায় এর কারণে আমার বুজুর্গগণ আমার আগে মাওলানা সাহেব বয়ান করছেন এদিকে আমি যাইয়ার না বাইরে জোয়ান যদি মা বাবা তখন খেদমত করো সেবা করো লাভ হইল মা বাবার দোয়া লো আল্লাহ তোমার হায়াত আল্লাহ রিজিক খবর করে বাড়াইবা আমার নবী ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক খবর করে বাড়াইবা যে মানুষ জমিন মা বাবার জন্য দোয়া করে না দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজিকের বরকত আল্লাহ তুলিলাই ইজা তারাকাল আব্দু দুআ
আমার নবী ফরমায় যে মানুষের মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। বাইরে জোয়ান, সামনে যে মাস আর সাহেবান রমজানুল মুবারক মাস, গতবার রোজা মাস অনেক মা জমিন আসলা, অনেক বাবা জমিন আসলা, এই বছর অনেক মা নাই, অনেক বাবা নাই। বাইরে জোয়ান, তারা মা বাবা জমিন আসছে, মা বাবার দ্বারা লইয়া জমিন ইফতার করো। ইফতারের আগে কইও মাই, ও বাবা তোমার জাদুর জন্য সামান্য দোয়া করো, তোমার মা বাবা দোয়া করবা। এই দোয়া করার কারণে আল্লাহ তোমার বাবুর চললে সরাই দিবা। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা দোয়া করবা, মা বাবার দোয়ার কোন সময় আল্লাহ ঘোরাই দেয় না। ইফতারের লোকে করাই মাইরে অন্য নিয়ে দিলা হচ্ছিলাম ইলা হয় না, ইলা হয় দারব বয়া দোয়া করাই চাই, আপনি নিজের দোয়া করতাই। ইফতার সামনে লিয়া দোয়া করলে বন্দার দোয়ারে আল্লাহ ঘুরাই দেন না। কওনা সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য জমিন সরকার করিও। যদি তোমার মায় জমিন অনেক মাস হয়, অনেক বাবা হয়, রোজা মাস মা বাবা তরমুজ আপনার পছন্দ করেন নাই, তরমুজ বেশ পছন্দ করো। তোমার দায়িত্ব হইল, উচিত হইল মা বাবা থাকলে বাজার চলে আনো। আর যদি মা বাবা মারা যায়, বাইরে জোয়ান, তোমার উচিত হইল তুমি মতিনগর আমরাঘাট বাজারও যাইবাই, বাজার তলে তরমুজ লইবাই, তরমুজ লইয়া নিয়া এতিম মিসকিন করিবাই, ইয়া হইবাই পাই। আমার ভাই জমিন তরমুজটা বড় পছন্দ করতা, আইজ আমার ভাই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছে। আমার মায়ের তরমুজ খাইতা, বাইরে জমিন তরমুজ খাইও। আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। এতিম মিসকিন করে মানুষে তালিবুল ইলমে আলিম হলে খাইবা, খাইয়া দোয়া করবারে মামলা তোমার বন্দার মায়ের জমিন তরমুজ বড় ভালো হইতা। আই তোমার বন্দার মা জমিন নাই, তোমার বন্দার জামাসর দিন আমরা তরমুজ খাওয়াইলা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্দার মারে আপনি মৌলের জন্য তরমুজ খাওয়াইলাও। জোরে খাওয়ানো সুবহানাল্লাহ। আর কারো মা বাবার লোকে মায়া আছে, হাত খান তুলে মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষ সময় একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা আমার রক্ষানো দেও। মাশাআল্লাহ ভাই নাম মা বাবা আছেন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব রহিম উদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আল্লাহ বাড়াই দেও, মা বাবার হায়াত বাড়াও। আল্লাহ তোমার বান্দার ভগতে খালি বানাইও না। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আব্দুল কালাম ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার বাবা জবিলুল্লাহ মা বাবার কথা শুনিয়া তোমার বন্ধা 1000 দিছেন দয়াল। আল্লাহ তোমার বন্ধার মার হায়াত রে বাড়াই দেও। বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর, বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রহিমউদ্দিন ভাই 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধা হলে শেষ সময় মুসাফিররা তো দিতে মৌলা। আল্লাহ তোমার বন্দার হতে খালি ভালাইও না। আয় আল্লাহ তোমার বন্ধা বাড়াবো কর ভাই নানা নানির রে ফাগর 5000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার সামনে 1000 কইতে ধরাইয়ার। আল্লাহ তোমার বন্দা
আমার ভাই আবু বকর ভাই 5,000 টাকা কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়ে দিও। নানা নানি যত বন্ধ ঘর কবর, সারার কবর জন্য তোর বাগান বানাই দিও। এর মধ্যে কোন ভাই আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাবি আব্দুল্লাহ ভাই 1,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ ঘর কবর, সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। এর বাদে কোন ভাই আল্লাহ তোমার বন্ধা জানাব আমার ভাই দোলাই নিয়ে সাবর 1,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মর্দে আনন্দ ঘর কবর, সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। এর মাঝে কোন ভাই আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব শফিকুদ্দিন ভাই 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, মা বাবা তামাম। আর কোন জোয়ান ভাইয়ের নাই রে ভাইয়াই 1,000 টাকা দে দোয়া করবো। আল্লাহ জমিনে তোমার ভগতে খালি বানাইতা নাই ভাই। আল্লাহ তোমার বন্ধা আমার ভাই হুসেন আহমদ ভাই 1,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত মানে বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ ফরমাও। আল্লাহ তোমার বন্দা আমার শহীদুল আলম ভাই 2,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা মা বাবারে মাফ করিয়া দেও। তোমার বন্দার যত মূর্তি আনন্দ ঘর কবর, সারা কবর জন্য তোর বাগান বানাই দেও। এর বাদে কোনো ভাই নাই নিয়ত তুলে আমার ভাই আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব কুতুবউদ্দিন ভাই 1,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দা খান্তিগ্রাম নিবাসী আমার সদুদের ভাই 1,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলো পকেটে খালি বানাইও না, 1 টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করিয়া দিও। এর বাদে কোন ভাই হেও খালি যাই না রে ভাই, আমি মুসাফির হিসাবে দোয়া করবো। আল্লাহ জমিনে তোমার ভরসা বানাইবা। আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নুরুল হক 1,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দিও। এর বাদে দেও না ভাই আল্লাহর ঘর মসজিদের ঘর দেও বা নাই নি না বেশ গরম হইলে আবার আরেকজন ভাই 1,000 টাকা দেও। 1,000 কমাইলে মহারান আগে বেজান যতাইছে বেমন আছে যারা আমি আপনার নাম আল্লাহ তোমার বন্দা জানাব জহর আলী সাবর 1,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও, তোমার বন্দার যত মরদে গান অন্ধকার কবর, সারার কবর জন্য তোর বাগান বানাই দে। আর কোন ভাই ও তাই নাম ধরাইছিলাম আগে, আমার ভাই নাম আসলো আগে না, আর নয়া নাই কেউ। আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সৈফুদ্দিন ভাই 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে আনন্দ কবর, সারার কবর জন্য তোর বাগান বানাই দেও।
একবার সিমেন্ট দাও দোয়া করব তোমার যত মুর্দে আনন্দ ঘর কবর আল্লাহ সারার কবর বেহেশতে সিমেন্ট লাগাই দিবা একবার মাশাআল্লাহ ভাইলাম আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাও সাহারুল বাইরে সিমেন্ট কবল ফরমাও তোমার বন্দার যত মুর্দে আনন্দ ঘর কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাইবে আয় আল্লাহ তোমার বন্দা আমার ইনকাল হয়ে হলের ঘরে ঘরে কবুল ফরমাও তোমার বন্দার মা বাবা দাদা দাদি নানা নানি তামাও রে মাফ ফরমাও আয় আল্লাহ তোমার মায়ার বন্দা তোমার কুদরতের ডায়েরির মধ্যে নাম আছে রে দয়াল আল্লাহ তোমার বন্দার সরকারে কবুল ফরমাও তোমার বন্দার পকেটে যেন খালি বানাইও না সারাই হো আমিন আমিন বাবাজির নাম আয় আল্লাহ তোমার বন্দা জানাব ইসলামউদ্দিন সাহেবের প্রেসিডেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও যত মরতে জানো সারার কবি সিমেন্ট লাগাই দেও আর কোনো ভাই নাইনি দেও না ভাই একবার সিমেন্ট আরে বাবা এখন জোয়ান ভাই দিলে তো অন্য হয়ে গেলাম মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাও শেবল আহমদ ভাই একবার সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও যত মধ্যে আনন্দ ঘর কবর সারার কবর জন্নতুল বাগান বানাই দেও আপনি নাই নারে তাকবীর আল্লাহু আকবার এটা ফাঁস में गौ तिलक लगन नाम नारे तकबीर আল্লাহু আকবার ভাই নামাজ লো আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব রহিমউদ্দিন ভাই ফাসফের সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দায় আগে 2000 দিছেন আর কবুল ফরমাও তোমার বান্দার যত মুর্দে